আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন। আমি লাস্ট কিছুদিন কি অনেক দিন যাবৎ খুবই ইররেগুলার কাজ করছি। মানে পোস্ট তো মাঝখানে দিয়েইছিলাম না। তারপরে শিডিউল পোস্ট করে রেখেছিলাম, কাজ করতেও পারছিলাম না। আসলে শরীরটাও খারাপ ছিল, বাসায় গেস্ট ছিল, আমিও বাইরে গিয়েছিলাম। তো সব মিলিয়েই আর কি। তো ভিডিওটা কয়েকদিন আগেই করা, একটু ঢাকাতে গিয়েছিলাম। তো ৪৪৪ দিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হইলো। আমার অনেক আলহামদুলিল্লাহ অনেক ফ্রেন্ডই আছে। তার মধ্যে এই একজন, ওর সাথে ভাবেন অনেক দিন পর দেখা। যাই হোক, এ কথাগুলো না বলেই ইমোশনাল কথাবার্তা হয়ে যাবে। তো যাচ্ছিলাম, একসাথেই যাবো বিধায় আমি ওর বাসার সামনে নেমেছি। মানে কতবার যে ভেঙে আমি সেইবার গেছি। এতবার ভেঙে আমার কখনো ঢাকা যাওয়া হয়নি। আর ঢাকা আমি অনেক বছর যাবৎ ছিলাম। এই জন্য হচ্ছে মানে ঢাকাটা আমাকে খুব টানে। কেন জানি না, অনেকের ঢাকা পছন্দ না। আমারও অনেক সময় বোর লেগে যায় সব কিছু, এটা ভালো লাগে না। বাট জ্যামজট অনেক কিছুই। বাট তারপরেও কেন যেন ঢাকা আমার কাছে একটা অন্যরকম জায়গা। অনেক বছর ছিলাম তো হয়তো এই জন্য আর কি। এই যে ফেরিতে উঠেছি, এটা পদ্মা নদী পার হয়ে যেতে হয় আমাদের। তো ফেরিতে উঠে অনেক গল্প করতেছিলাম। আসলে এতদিন পর দেখা, ৪-৫ দিন ছিলাম। ইনশাল্লাহ কয়েকদিন ঢাকার ভিডিওই হবে, যতটুকুন আমি ক্যাপচার করতে পেরেছি। এত আসলে ক্যাপচার করা সম্ভব না। অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, তো ওই ফোন উঠায় এত ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি আসলে। তবু যতটুকুন পেরেছি একটু ভিডিও করার, ওইটুকুনি করেছি। তো নদীটা দেখতে আমার খুব ভালো লাগছিল। এটা তো আমি সবসময় বলি যে প্রকৃতি দেখতে আমার ভালো লাগে, এবং আমার ভালো লাগার জিনিসটাই আমি এখানে শেয়ার করি, সেজন্য সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। ৪০-৪৫ মিনিট লেগেছে নদী পার হইতে। সেখানে আমি মাত্র কয়েক সেকেন্ড দেখাচ্ছি, পুরোটা সময় নদীর দিকে তাকিয়েই ছিলাম বলা যায়। তো এই যে পার হয়ে গেলাম, ওখান থেকে নেমে একটা অটোতে করে বাসে চলে গেলাম। মানে ডিরেক্ট বাসে যাইনি, আমি ভেঙে গিয়েছি। বললাম এতবার ভেঙে আমি কখনো যাইনি, বাট ভালো লেগেছে। তো এই তো রুমে চলে এসেছি। হোস্টেল যদিও পুরাতন হোস্টেল না, তারপরে হোস্টেল তো, যে হোস্টেলে আমি থাকতাম এটা সেটা না, এখানেও আমার এক ছোটো বোন থাকে। তো এই সব মিলিয়ে দেখলাম যে আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়নি। সত্যি কথাটাই যেটা বললাম। তো ওই একটু রুমের একটু করলাম, ওই হোস্টেলের রুমগুলো যেরকম থাকে, এটা আপনারা অনেকেই বুঝবেন। তো পরে খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আবার বের হয়ে গিয়েছিলাম। এই যে পাশে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা আর নাই বলি। আজকে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।